ডিয়ার লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব যে হোম অপশনের ভিতর কপি কপি কাট পেস্ট, তারপর ফন্টের সাইজ, এইখান থেকে যতগুলো আছে সবগুলো প্রয়োজনীয় যে কাজগুলো আছে সবগুলো দেখব। প্রথমে যদি এই কোনো সেন্টেন্সের যে অংশটি আপনি কপি করতে চান সে ততটুকু আপনি কপি করতে হবে। কপি করার পর আপনি পেস্ট করতে পারবেন না, তাহলে কপি করতে হলে ওই অংশটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে কার্সর যেখান থাকবে সেখান থেকে ক্লিক করে এভাবে পুরো অংশটুকু সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি এইখানে রাখলে পরে দেখেন কপি লেখা আসে নিচে। সংক্ষেপে কিবোর্ড থেকে করতে হলে কন্ট্রোল-সি, এখানে আপনি ক্লিক করলে পরে এটা কপি হয়ে যাবে। এখন এই অংশটি যেখানে প্রয়োজন সেখানে কার্সারটি রেখে এখান থেকে পেস্ট, এই পেস্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই অংশটি চলে আসবে। আবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল-ভি প্রেস করি, যতবার প্রেস করি ওই অংশটি চলে আসবে। এভাবে আপনার যতবার প্রয়োজন হবে ততবারই আপনি নিতে পারবেন। এরপরে যদি দেখি কাটের কাজ। কাটের কাজ করতে হলে প্রথমে আপনাকে করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই অংশটি আপনি যদি এখানে রাখতে চান তাহলে আপনার কপি করতে হবে। এখানে যদি আপনি এই অংশটিকে রাখবেন না কিন্তু অন্য কোথাও ওটা নিয়ে যেতে চাচ্ছেন, অথবা ভুল ক্রমে এখানে আপনি লিখে ফেলছেন কিন্তু এটা এখানে প্রয়োজন নেই আপনার, এই কারণে আপনি এটা সিলেক্ট করে এখান থেকে কাট, এই যে কাট যে চিহ্নটা আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-এক্স এটা প্রেস করলে আপনার এটি কাট হয়ে যাবে। হ্যাঁ, এই অংশটি চলে গেছে। এখন কার্সারটি অন্য জায়গায় নিয়ে সেখানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-ভি প্রেস করলে ওটা পেস্ট হয়ে যাবে। এভাবে আপনি কাট, কপি, পেস্ট এই তিনটে কাজ শিখতে পারবেন এখান থেকে। তারপরে আছে আপনার এই যে বোল্ডের কাজ আছে। এখানে প্রত্যেকটা কাজই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই বোল্ড বাটনে যদি ক্লিক করি তাহলে লেখাটা বোল্ড হয়ে যাবে, অর্থাৎ লেখাটা মোটা আকারে দেখা যাচ্ছে, কালো গাঢ়। আবার যদি এই লেখাটি যদি বোল্ড অপশনটা করতে চাই, সরিয়ে নিতে চাই, তাহলে এখান থেকে বোল্ডে আবার চাপ দিতে হবে। এভাবে আবার বোল্ড, তারপর আছে ইটালিক, আন্ডারলাইন। এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন নিচে লেখা আছে কন্ট্রোল-বি, কন্ট্রোল-আই, কন্ট্রোল-ইউ, এগুলো হচ্ছে কিবোর্ডের অপশন। কিবোর্ড থেকে শর্টকাটে এই কাজগুলো করতে পারবেন। তারপরে যদি A2 লিখলাম, এখানে 2টা সিলেক্ট করার পরে এইখানে যে এটাই আছে পরে এক্স এর উপর একটা সুপার স্ক্রিপ্ট যেটা বলে স্কোর, ওটা ক্লিক করলে পরে ওই 2টা স্কোর হিসেবে অক্সিজেনের সূত্র, যেটা অক্সিজেনের সংকেত, সরি, O2 যদি লিখতে চাই সাবস্ক্রিপ্ট 2টা সিলেক্ট করার পরে এইখানে যে সাবস্ক্রিপ্ট নিচে সংক্ষেপে কন্ট্রোল ইকুয়াল প্রেস করলেও কিন্তু এটা হয়। এখানে এটা চাপ দিলে পরে অক্সিজেনের যে সংকেতটা O2। তারপর আছে এই যে স্টিক থ্রোটা হচ্ছে, দেখাচ্ছি আমি। এটা সিলেক্ট করার পরে এখান থেকে স্টিক থ্রো যেটা হয়েছে ABC মাঝখানে
এটা ক্রস, মাঝখান দিয়ে একটা দাগ, যেটা এটা চাপ দিলে পুরো এটা মাঝখান দিয়ে এটা এরকম হবে। আবার এটা যদি সরাতে চাই ওটি আবার ক্লিক করতে হবে। তারপরে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর থেকে এখান থেকে আমি ফন্টের নাম, এখান থেকে যে ফন্ট, এখানে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্টই ইউজ করতে পারবো। এখান থেকে যদি টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমানটা সিলেক্ট করার পরে ইন্টার দিলে পরে ওটা টাইমস নিউ রোমান ফন্টে হয়ে যাবে। এখান থেকে টাইমস নিউ রোমানে দেখাবে। আবার যদি এই ফন্টটা সাইজটা যদি বড় করতে চাই তাহলে এখান থেকে বড় করতে পারবো। তারপর আছে ফন্টের কালার, ফন্টের কালার এখানে ডান পাশে যে চিহ্নটা আছে অ্যারো চিহ্ন, ওটা চাপ দিলে পরে এখান থেকে যতগুলো কালার আছে যেটা প্রয়োজন, যেটা ইউজ করতে চাই সেটাই নিতে পারবো। তারপর এলাইন, এলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই এলাইনটা আপনি পরবর্তীতে যদি কোনো ডিজাইনে কাজ অথবা ওয়েব ডিজাইন, যে কোনো ডিজাইনে কাজ করতে হলে এই লাইনটা খুবই প্রয়োজন। এখান থেকে এই লাইনে রাখার পরে এখানে কন্ট্রোল এল চাপলে, এল হচ্ছে লেফট, হচ্ছে কন্ট্রোল ই, এটা সেন্টারে কাজ করে, এটা রাইট, এটা জাস্টিফাইড, দুই পাশে সমান রাখে। এখানে যদি প্রেস করি কন্ট্রোল এ অথবা এটা, হ্যাঁ এটা সবগুলোই বাম সাইডে আছে। এখান থেকে যদি এই রাইটে, এই লাইন রাইটে নেই তাহলে এই লাইন, এখানে জুমটা একটু বেশি আছে এই কারণে, হ্যাঁ এখান থেকে জুম বাড়াতে পারি কমাতে পারি। এটা হচ্ছে থিম কালার, থিম কালার হচ্ছে এখানে এই পেজটা যদি একটা থিম হিসেবে ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওটা ইউজ করতে পারবো, কালারটা ইউজ করতে পারবো। পরে এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে শো প্যারাগ্রাফ মার্কস, হিডেন ফরম্যাটিং সিম্বল, এই চিহ্নটা আসলে লেখাটা আর ডান পাশে কোনো লেখা যাবে না, তাই এই চিহ্নটা যদি কখনো আসে তখন এই চিহ্নের উপরই ক্লিক করতে হবে।